السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেশ ও বিদেশে যে যেখানে আছেন, আপনাদেরকে আত্মাকুয়া মসজিদের পেজ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রতি সপ্তাহে ন্যায় আজকেও নির্ধারিত সময়ে আমাদের দিনী ভাই বোনদের পাঠানো কিছু প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের একজন ভাই প্রথম প্রশ্ন উনি করেছেন। উনি বলছেন, অনেক সময় কিছু জরুরি কাজে জোহরের আগের 4 রাকাত সুন্নাত সালাত ছুটে যায়। এক্ষেত্রে ফরজ এবং পরের 2 রাকাত সুন্নাত সালাতের পর আদায় করা যাবে কি? জি, আদায় করা যাবে। সুন্নাত সালাতও কিন্তু কাজা করা যায়। সুন্নাত সালাতও কাজা করা যায়, এটি আপনারা ভালোভাবে জানেন, যেটি সহিহ বুখারীর 1233 এবং সহিহ মুসলিমের 834 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। যে আপনারা জানেন, বানু আব্দুল কাইস গোত্রের লোকের আল্লাহ রসুলের কাছে এসেছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে জোহরের পরের 2 রাকাত সুন্নাত তিনি কিন্তু পড়তে পারেননি। পরবর্তীতে তিনি আসরের পরে সেটি কাজা করেছিলেন। সে কারণে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সুনান রাওয়াতিব যেগুলো, সেগুলো কিন্তু কাজা করা যায়। তাছাড়া আপনারা জানেন, আরেকটি ঘটনা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুল সাহাবা ইকরামকে নিয়ে কোনো এক সফর থেকে ফিরছিলেন। তখন তারা ফজরের সালাতের জন্য জাগতে পারেননি, তারা ঘুমিয়ে পড়েন এবং সূর্যোদয়ের পরে তারা জাগ্রত হন। তারপরে সবাই অজু করে ফজরের আজান দিয়ে তারপর সুন্নাত সালাত আদায় করেন ফজরে, তারপরে তখন ফজরের ফরজ সালাত আদায় করেন। এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে ফজরের সুন্নাত তারা কাজা করেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে সুনান রাওয়াতিব যেগুলো, সেগুলো কাজা করা যায়। সে দৃষ্টিকোণ থেকে আপনি যেটি বলতে চেয়েছেন যে অনেক সময় জোহরের পূর্বের যে 4 রাকাত সালাত, সেটা ব্যস্ততার কারণে অনেক সময় আদায় করা হয় না, তো সেটি আমরা পরে আদায় করতে পারি কিনা? জি, পরে আদায় করতে পারবেন। পরে আদায় করবেন এই পদ্ধতিতে যে জোহরের সালাত ফরজটা যখন পড়া হয়ে যাবে, তখন যে 2 রাকাত সুন্নাত আছে পরের, সে 2 রাকাতও পড়ে নেবেন। পড়ার পর তখন আপনি ওই 4 রাকাত সুন্নাত আপনি কাজা করতে পারবেন, যেটি একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, যেমন সুনান আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত। তাছাড়া সুনান ইবনে মাজাতে স্পষ্টভাবে এসেছে, স্পষ্টভাবে এসেছে যে আল্লাহ রসুল জোহরের অনেক সময় জোহরের পূর্বের 4 রাকাত তিনি কাজা করেছেন। সেটি জোহরের ফরজ পড়ার পর 2 রাকাত পড়েছেন, যে 2 রাকাত জোহরের পরের 2 রাকাত সুন্নাত, তারপরে তিনি তখন আগের যে 4 রাকাত তার ছুটে গেছে, সেটি তখন তিনি আদায় করেছেন। আশা করি বুঝাতে পেরেছি। আমাদের আরেকজন ভাইয়ের প্রশ্ন, উনি বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি অমিদাদা কালিমাতি। এই যে জিকিরটি, এই জিকিরটি কি সকাল সন্ধ্যা জিকিরে শুধু সকালে পড়তে হয় নাকি সন্ধ্যায় পড়তে হয়? একইভাবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই জিকিরটি সকাল সন্ধ্যা জিকিরে শুধু সন্ধ্যায় পড়তে হয় নাকি সকালেও পড়তে হয়? আসলে আপনি প্রথম যে জিকিরের কথা বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটি সহিহ মুসলিমের হাদিস এবং আপনারা জানেন যে এটি আল্লাহ রসুলের যে এই বিবরণে এসেছে যে আল্লাহ রসুল ফজরের পরে সেটি পাঠ করেছিলেন। সে কারণে ইমাম নওয়ী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনুচ্ছেদ রচনা করেছেন যে বাবু তাসবিহ আউয়ালান নাহার, অর্থাৎ দিনের প্রথম ভাগে তাসবিহ পাঠ অনুচ্ছেদ, তিনি এটি বুঝেছেন। তবে অন্য উলামা ইকরাম মুহাদ্দিসগণ যারা হাদিস সংকলন করেছেন, তারা কিন্তু এই হাদিস থেকে শুধুমাত্র যে দিনের প্রথম ভাগে বা ফজরের পরে বা সকালের জিকির, এটি কিন্তু তারা শুধুমাত্র একটু বুঝেননি। দেখুন, ইমাম বাইহাকি তিনি এই হাদিসের উপর অনুচ্ছেদ রচনা করেছেন, বাবুল কওলি ওয়া দুআ ওয়া তাসবিহ ফি দুবুরিস সালাল মাকতুবা বা'দাস সালাম। তিনি অনুচ্ছেদ রচনা করেছেন ফরজ সালাতের পর যে জিকিরের কথা বলা হয়েছে, সেই অনুচ্ছেদে তিনি কিন্তু এটিকে নিয়ে এসেছেন। তার মানে তিনি বুঝেছেন যে মানে প্রতি ফরজ সালাতের পরে পড়া যাবে, কারণ আল্লাহ রসুল ফজরের সালাতের পর পড়েছিলেন। সেটা থেকে তিনি ইস্তিমবাত করেছেন যে এটি প্রতি ফরজ সালাতের পর পড়া যাবে। তাছাড়া আরও অন্যান্য মুহাদ্দিসগণ
তারা কিন্তু স্বাভাবিকভাবে এই জিকিরটি তারা বুঝেছেন যে এটি যে কোনো সময় পাঠ করা যাবে, সে কারণে তারা বিভিন্নভাবে স্বাভাবিক যে জিকিরের অনুচ্ছেদগুলো সেখানে হাদিসটি নিয়ে এসেছেন। যেমন দেখুন সহিহ ইবনে খুজাইমা, ইমাম ইবনে খুজাইমা তার হাদিস গ্রন্থে নিয়ে এসেছেন বাবু ফদল তাহমিদ ও তসবিহ ও তাকবীর বিওয়াসফিন বিল আদাদ আল কাসীর মিন খালকিল্লাহি আও গায়রা খালকিহি। এখানে তিনি আমভাবে সাধারণভাবে জিকিরের অধ্যায়ে তিনি হাদিসটি নিয়ে এসেছেন। ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহ তিনিও এটি করেছেন। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহ তিনিও অনুচ্ছেদ রচনা করেছেন ফাসলুন ফি ইদামাতি যিকরিল্লাহি আযজা ওয়া জাল। মোদ্দা কথা, অনেক উলামা ইকরাম তাদের হাদিস গ্রন্থগুলোতে নির্দিষ্ট করেননি এটি সকালের জিকিরের সাথে বা ফজরের সালাতের সাথে, বরং তারা স্বাভাবিক জিকিরের অধ্যায়ে হাদিসগুলো নিয়ে এসেছেন। এটা থেকে যেটা বোঝা যায়, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহিও তিনি এ বিষয়ে তার মতামত রয়েছে। তিনিও বলেছেন যে এটি আসলে স্বাভাবিক যে কোনো সময়ে নির্দিষ্ট কোনো সময়ের সাথে এটি সংশ্লিষ্ট নয়, নির্দিষ্ট এটি সময়ের সাথে সংশ্লিষ্ট নয়, এটি যে কোনো সময় পড়া যায়। সে কারণে আমরাও বলবো যে আপনি যে কোনো সময় পড়তে পারেন, তবে যেহেতু সকালের ক্ষেত্রে বিশেষভাবে এসেছে আল্লাহ রসুল থেকে, সেহেতু অবশ্যই সেটা জোর দিয়ে আমরা করার চেষ্টা করব সকালে। তবে অন্যান্য সময় যদি কেউ করে বা করি আমরা, তাহলে এতে কোনো বাধা নেই। সাথে সাথে আরেকটি দোয়া যেটা আপনি বলেছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সেটির ক্ষেত্রে ওলামা ইকরাম এই দোয়াটি অনেকেই শুধুমাত্র সন্ধ্যা জিকিরের সাথে খাস করেননি, বরং স্বাভাবিকভাবে শয়তান থেকে রক্ষার জন্য যে কোনো সময় যে কোনো স্থানে এটি পাঠ করা যায় মর্মে তারা অনুচ্ছেদ রচনা করেছেন। সে কারণে এই দোয়াটিও আপনি যে কোনো সময় পাঠ করতে পারবেন, এই জিকিরটিও আপনি পড়তে পারবেন যে কোনো সময়, এতে কোনো সমস্যা নেই। আমাদের আরেকজন ভাইয়ের প্রশ্ন, উনি বলছেন ইমাম সাহেব সালাতে সূরা পড়ার সময় আমি যদি গিয়ে শরিক হই, তবে কি আমাকে ওই সময় সানা পড়তে হবে? অর্থাৎ সালাত শুরু হয়ে গেছে, মাসবুক ব্যক্তি মসজিদে প্রবেশ করেছেন, মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেব তখন কেরাত করছেন, তো ওই সময় ওনাকে মানে সানা পাঠ করবেন কি করবেন না, এটি ওনার প্রশ্ন। দেখুন, এখানে একটু বিস্তারিতভাবে বলা প্রয়োজন। সেটি হচ্ছে যে আমি আগেও বলেছি একাধিকবার যে সানা পাঠের বা দুআউল ইস্তিফতা যেটিকে বলা হয়, এটি মূলত ইমাম সাহেব যখন দাঁড়িয়ে থাকবেন তখন পাঠ করার বিষয়। কিন্তু ইমাম সাহেবকে যদি আপনি রুকু অবস্থায় পান বা সিজদা অবস্থায় পান বা তাশাহুদ অবস্থায় পান, তখন কিন্তু পড়তে হবে না। তখন আপনি রুকু অবস্থায় পেলে রুকুর যে তাসবিহ সেটা পাঠ করবেন, সিজদা অবস্থায় পেলে সিজদার যে তাসবিহ সেটা পাঠ করবেন, তাশাহুদ অবস্থায় পেলে আপনি তাশাহুদ পড়বেন। দাঁড়ানো অবস্থায় পেলে তখন এটা প্রশ্ন আসবে যে আসলে আমি পড়বো কি পড়বো না। এক্ষেত্রে আমি একটু বলি যে যদি এমন সালাত হয় যে সালাতে আস্তে কিরাত করা হয়, সিররি সালাত যেগুলো জোহর এবং আসর, সেক্ষেত্রে আপনি মসজিদে প্রবেশ করার পর আপনি দেখবেন যে আসলে সূরা ফাতিহা পড়ার পর বা সানা পাঠ করার পর আপনি সূরা ফাতিহা পড়ার সময় পাবেন কি পাবেন না। যদি আপনার এরকম আশঙ্কা হয় যে আপনি হয়তো পাবেন না, তাহলে আপনি সানা পাঠ না করেই আপনি সরাসরি সূরা ফাতিহা আপনি পাঠ করবেন, সরাসরি সূরা ফাতিহা পাঠ শুরু করে দেবেন, তারপরে তো অন্য সূরা মিলাবেন। এটা হলো যদি আস্তে কিরাত করা হয়। আর যদি জাহরি সালাত হয়, ইমাম সাহেব জোরা কিরাত করছেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি সূরা ফাতিহা তখন ইমাম সাহেব যদি কেরাত শুরু করে দেন, তাহলে আপনি শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করবেন, তারপর ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন। কারণ পবিত্র কোরআন আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন ওয়াইদা কুরিআ আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপচাপ থেকো এবং মনোযোগ দিয়ে শোনো। এটা স্পষ্ট আয়াত। সুতরাং আপনি তবে সূরা ফাতিহা পাঠ করতে হবে, আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। কেন? কারণ আল্লাহ রসুল স্পষ্টভাবে বলেছেন, জাহরি সালাতে একদিন ফজরের সালাতে আল্লাহ রসুলের পিছনে সাহাবা ইকরাম তিলাওয়াত করছিলেন, তখন আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞেস করলেন লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, আমার মনে হচ্ছিল যে তোমরা আমার পিছনে কোরআন তিলাওয়াত করছো। তখন তারা বলেন হ্যাঁ। তখন আল্লাহ রসুল বলেন লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব ফাইন্নাহু লা সালাতা ইল্লা লিমান ইয়াকরা বিহা। অর্থাৎ তোমরা এখন থেকে অন্য কোনো কিছু তেলাওয়াত করবে না, তবে সূরা ফাতিহা ব্যতীত সূরা ফাতিহা তেলাওয়াত করবে, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। এটি জাহরি সালাতের ঘটনা ছিল ফজরের সালাতে। তো আল্লাহ রসুল তাদেরকে সূরা ফাতিহা পাঠ করতে বললেন, কিন্তু সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পাঠ করতে অনুমতি দিলেন না। এখান থেকে আমরা যেটা বলবো, সে কারণে যদি জাহরি সালাত চলা অবস্থায় আপনি মসজিদে প্রবেশ করেন, তখন ইমাম সাহেব যখন কেরাত করছেন তখন আপনি শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন। আমাদের আরেকজন ভাইয়ের প্রশ্ন, উনি বলছেন রিয়েল এস্টেট বিজনেস কি বৈধ? দেখুন, রিয়েল এস্টেট বিজনেস আমি স্বাভাবিকভাবে আপনাদেরকে বলি যে কোনো মুআমালা বা লেনদেন সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো কখন হারাম হয়, এগুলো কিন্তু মৌলিক 4টা কারণে কিন্তু হারাম হয়। যে কোনো লেনদেন শরীয়তে মৌলিক 4টা কারণে কিন্তু হারাম হয়। একটি হচ্ছে যে ওই বস্তু যেটি আমরা লেনদেন করছি সেটি হারাম, যেমন মদ। দ্বিতীয়ত, যদি লেনদেনে কোনো অস্পষ্টতা থাকে,
যদি লেনদেনে কোনো অস্পষ্টতা থাকে এটা হতে পারে একটা, অথবা অজ্ঞতা থাকে, এটা দ্বিতীয় কারণ। তৃতীয়ত সেখানে হয়তো যদি সুদ যুক্ত হয়ে যায়, রিবা সুদ যুক্ত হয়, অথবা এমন হতে পারে যে জুলুম শিকার হচ্ছে কেউ, ক্রেতা অথবা বিক্রেতা কেউ জুলুমের শিকার হচ্ছে, তাহলে এই মৌলিক 4টি কারণে আসলে লেনদেন হারাম হয়ে থাকে। এখন আমরা দেখব যে এখানে আপনি যেটি বলেছেন যে রিয়েল এস্টেট এটি বিজনেস, এক্ষেত্রে আসলে এটি কিন্তু একটাই প্রকার না। এখানে কিন্তু আপনার প্রশ্ন করার সময় আপনার বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে আসলে আপনি কোন প্রকারটা চাচ্ছেন বা লেনদেনটা কীভাবে সম্পন্ন করছেন। কারণ যে কোনো সময়ে আপনি একটা জিনিস আপনারা মনে রাখবেন যে কোনো যখন নতুন মানে বিজনেস আসে, সাধারণত সেটি কিন্তু প্রথম অবস্থায় যেভাবে থাকে সেটি কিন্তু পরবর্তীতে থাকে না, সেটির মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসে। তখন দেখা যাবে যে অনেক প্রকার সেখানে বিজনেস, বিভিন্ন একই বিজনেস বিভিন্ন প্রকার হয়ে যায়। সেটির মধ্যে কিছু হালাল থাকে, আবার সেটির মধ্যে কিছু হারাম থাকে, কিছু বৈধ কিছু অবৈধ মিশ্রিত হয়ে যায়। তো এক্ষেত্রে দেখুন এখানে রিয়েল এস্টেটের অনেকগুলো প্রকার আছে। আমি নিজেও খেয়াল করে দেখেছি বিভিন্ন প্রকার আছে, অনেকে 10 প্রকার উল্লেখ করেছেন। তো যেটা হয়তো স্বাভাবিক, যেটি প্রচলিত হয়তো আপনি বোঝাতে চেয়েছেন, যেটি প্লট বা ফ্ল্যাটের যে বিজনেস সেখানে। তো দেখুন এই বিজনেস যদি সেখানে কোনো প্রকার সুদযুক্ত না হয়, কোনো অস্পষ্টতা না থাকে, কোনো কেউ জুলুমের শিকার না হয়, তাহলে এটি ব্যবসা বৈধ হবে। তবে আমি যতক্ষণ না আপনি কোনো চিত্র যেটির মাধ্যমে আপনি ব্যবসা করেন, এটি ব্যবসা করছেন, এটার একটা নমুনা আপনি বলবেন যে আমরা এভাবে করি, তাহলে আমার উত্তর দেওয়াটা সুবিধা হবে। তখন আমি বলতে পারবো যে আপনারা এটাকে পরিত্যাগ করুন বা আপনাদের যেটা করছেন সেটা আপনাদের জন্য বৈধ, এটি আপনাদের সামনে স্পষ্ট করতে পারবো। কিন্তু যেহেতু আপনি এখানে শুধুমাত্র রিয়েল এস্টেট বলে রেখে দিয়েছেন, এক্ষেত্রে আমি যদি বৈধ ফতোয়া দিয়ে দিই তাহলে হতে পারে যে এখানে অনেক অবৈধ কিছু ঢুকে গেছে, তখন সেটাও কিন্তু বৈধ হয়ে যাবে। আবার যদি আমি অবৈধ বলি তাহলে হতে পারে যে এখানে বৈধ পদ্ধতিতে অনেকেই করছেন, সেটাও তাদের জন্য অবৈধ হয়ে যাবে। সে কারণে আমি যতক্ষণ না আপনি কোনো একটা উদাহরণ দিবেন যে আমরা এভাবে করতেছি বা আপনি যেভাবে করতেছেন সেটার একটা চিত্র আমাকে বলবেন, ততক্ষণ পর্যন্ত আমি স্পষ্টভাবে এটা বৈধ বা অবৈধ ফতোয়া দিতে পারছি না আপাতত। তবে কয়েকটা বিষয় আপনাদেরকে বলতে পারি, যেমন ধরুন যে অনেক সময় এই সমস্ত ব্যবসাগুলোতে যে নগদে বিক্রি এক দাম, আবার বাকিতে বিক্রি আরেক দাম, এই ধরনের অনেক সময় কিন্তু মাসআলা চলে আসে। এটা সমাজের কিন্তু চিত্র। তো এটা কিন্তু জমহুর উলামা ইকরাম, অধিকাংশ উলামা ইকরাম, অধিকাংশ ফুকাহাগণ এটাকে বৈধ বলেছেন, যে নগদে এক দামে বিক্রি করবে আর বাকিতে একটু বেশিতে। এক্ষেত্রে জমহুর উলামা ইকরাম তারা দলিলও পেশ করেছেন নিজেদের সপক্ষে, এবং তারা এটাও বলেছেন যে এটাতে কোনো নিষেধের কোনো কিছু নেই, কারণ এখানে ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হচ্ছে। ক্রেতা উপকৃত হচ্ছে এখানে যে উনি সময় পাচ্ছেন একটা দীর্ঘ সময় পরিশোধের, আর বিক্রেতা উপকৃত হচ্ছেন কোথায়, যে যদি নগদ পরিশোধ করা হয় তাহলে টাকাটা নগদ পেয়ে যাচ্ছেন কম হলেও, আবার যখন বেশি সময় নিচ্ছেন বাকিতে, তখন উনি কিছুটা সেখানে বাড়তি কোনো কিছু বা একটু বেশি লাভ হচ্ছে তার। তো এক্ষেত্রে কিন্তু এই লেনদেনে কিন্তু উভয় পক্ষ কিন্তু উপকৃত হয়, এবং এটা হারাম হওয়ার বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো দলিল না থাকার কারণে ফুকাহাগণ বলেছেন যে এটি বৈধ। সুতরাং এই লেনদেন যদি থাকে এটি কোনো সমস্যা নেই। তারপর আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে মধ্যস্থতা যেটা শরীয়তে সিমসার যেটাকে বলা হয়, এটি কিন্তু মূলত কিন্তু এটি বৈধ। এক্ষেত্রে অনেক সময় যেমন মধ্যস্থ যিনি করবেন, যারা করেন সাধারণত তারা একটা অর্থের বিনিময় করেন। তো এক্ষেত্রে নির্দিষ্ট অর্থ যদি চুক্তি হয়ে যায় ক্রেতা এবং বিক্রেতার সাথে, যে আমি তোমাদের মধ্যে এই ক্রয় বিক্রয় সম্পাদন করে দিব, তো এই অর্থটুকু আমাকে দিতে হবে, এই পরিমাণ অর্থ, নির্দিষ্ট পরিমাণ অর্থ। অথবা অনেক সময় লভ্যাংশের ভিত্তিতে অনেকে করে, যদি এটাকে অনেক ওলামা ইকরাম এটাকে নিষেধ করে দিয়েছেন, সে কারণে সেটাতে না যেয়ে নির্দিষ্ট একটা অঙ্ক নির্ধারণ করা, এটাই হচ্ছে সব থেকে বেটার। তো এটাও কিন্তু শরীয়তে বৈধ। তো দেখুন আমি আবারও পুনরাবৃত্তি করছি যে আপনাদের এই সমস্ত রিয়েল এস্টেটের কীভাবে আপনারা লেনদেন করছেন বর্তমানে, তার একটা চিত্র একটা লিখে অথবা যেভাবে হোক আমাদের কাছে পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা সে বিষয়ে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের আরেকজন ভাইয়ের প্রশ্ন, উনি বলছেন অনেক মানুষকে দেখা যায় যে সালাতের সময় সামনের দিকে অনেক দূর পর্যন্ত তাকিয়ে থাকে, এমনকি মক্কার ইমামদেরকেও এরকম তাকাতে দেখা যায়, এটা কি গ্রহণযোগ্য? দেখুন আসলে যেটি বলেছেন যে আসলে সালাত অবস্থায় একজন মুসল্লি তিনি সিজদার দিকে তাকিয়ে থাকবেন, এটি হচ্ছে নিয়ম। সিজদা ছাড়া অন্যদিকে তাকানো এটি মাকরুহ। সালাত বাতিল হবে না, তবে অবশ্যই এটি অপছন্দনীয় মাকরুহ।
কারণ স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে যে তিনি সালাত অবস্থায় সিজদার দিকেই তাকিয়েছিলেন। দেখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবা মা খালাফা বাসরুহু মাওদিআ সুজুদিহি হাত্তা খারাজা মিনহা। রাসূল কাবায় প্রবেশ করেছেন এবং সালাত অবস্থায় তিনি তার চোখ সিজদার দিকেই ছিল, সিজদা থেকে অন্য দিকে যায়নি যতক্ষণ না তিনি সালাত থেকে বের হয়েছেন। সুতরাং এটা স্পষ্টভাবে প্রমাণিত যে সালাত অবস্থায় সিজদার দিকেই মুসাল্লি তাকিয়ে থাকবেন, অন্যদিকে তাকাবেন না, এটা অপছন্দনীয়। সে কারণে আমরা চেষ্টা করব সিজদার দিকে তাকানোর জন্য। আমাদের আরেকজন ভাইয়ের প্রশ্ন, উনি বলছেন ইসলামী ব্যাংকে টাকা রেখে হজে যাওয়া যাবে কি? আমার মনে হয় ওনার উদ্দেশ্য হলো যে এই সমস্ত ব্যাংকগুলোতে একটা অ্যাকাউন্ট খোলা যায় যে হজের জন্য, যে নির্দিষ্ট মেয়াদে টাকা সেখানে জমা করেন, তারপর 3 বছরের জন্য বা 4 বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা, তারপর একটা পরিমাণ হয়ে যায়, সেখানে তাকে লাভও দেওয়া হয়, সেটা নিয়ে তিনি হজে যান। এটা হয়তো বোঝাতে চেয়েছেন, অথবা উনি বোঝাতে চেয়েছেন যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন উনি টাকা, সে টাকা দিয়ে হজে হয়তো যাবেন। এটা হয়তো যেটাই হোক না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে, যেটাই হোক না কেন উত্তর একই হবে। প্রথমত দেখুন যে আমাদের ইসলামী ব্যাংক নিয়ে বলি যে বা ইসলামী ব্যাংক সম্পর্কে বলার আগে আমরা একটা বিষয়ে আপনাদেরকে সতর্ক করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক যেগুলো অর্থনৈতিক মানে কেন্দ্র রয়েছে, বিভিন্ন অর্থনৈতিক সংস্থা রয়েছে, যেমন লাইফ ইন্স্যুরেন্স বা আরও কিছু বিভিন্ন, তারা কিন্তু কৌশলে এখন তারা কিন্তু এটাকে মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তারা কিন্তু একটা ইসলামী নামটা লাগিয়ে দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ইসলামী নামটা লাগিয়ে দিয়ে তারপর কিন্তু ভিতরে কোনো কিছু তেমন একটা পরিবর্তন করছে না। তারপর একটা দেখাচ্ছে যে আমাদের একটা শরিয়া বোর্ড আছে, তারপর কিন্তু মানুষ কিন্তু ধোকায় পড়ে সেটাকে ইসলামী মনে করে, হালাল মনে করে সেটা কিন্তু স্বেচ্ছায় কিন্তু লেনদেন করছে। এরকম কিন্তু হচ্ছে সমাজে, এটা অনেক, যেমন লাইফ ইন্স্যুরেন্স ক্ষেত্রেই বলেন, তো এটাতে কিসের ইসলামীকরণ তারা করেছে? এটা তো কোনো ক্রমে এটা বৈধ নয়। তো সে কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবার আমরা আসি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে। আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যে যারা হয়তো ফিক্সড ডিপোজিট করেছেন, এখানে কিন্তু তারা এটাকে মুদারাবা বলে থাকেন। মুদারাবা হলো আপনি স্বাভাবিক যে চিত্র, ব্যাংকের ক্ষেত্রে আমরা পরে যাচ্ছি, স্বাভাবিক চিত্র মুদারাবা হচ্ছে যে আপনি আমাকে টাকা দিবেন, আপনি অনেক টাকাওয়ালা মানুষ, ব্যবসা করতে পারছেন না, কিন্তু আমার শক্তি আছে, আমার টাকা নেই, আমার শক্তি আছে, আমি ব্যবসা করব, আপনার কাছ থেকে আমি টাকা নেব, আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি ব্যবসা করব। এই ব্যবসায় যে লাভ হবে সেটা আমার আপনার মধ্যে এটা লভ্যাংশের ভিত্তিতে একটা পার্সেন্টেজ ভিত্তিতে ভাগ হবে। যেমন হয়তো আপনি 1 লক্ষ টাকা দিলেন আমাকে ব্যবসা করতে, এই 1 লক্ষ টাকার মধ্যে আমরা প্রথমে চুক্তি করে নিলাম যে যেটা লাভ আসবে সেখান থেকে 60% আমি নেব আর 40% আপনি নেবেন। তো তারপরে আর যদি লাভ হয়, আর যদি লস হয় তাহলে লস আপনাকে বহন করতে হবে। কেন? কারণ আপনি অর্থ দিয়েছেন, যেটা লস হলো সেটা আপনাকে বহন করতে হবে, আর আমি তো কর্ম করেছি, আমার কর্মটা তো বৃথা গেল এক্ষেত্রে। সে কারণে লস কিন্তু যিনি টাকা দিবেন তাকেই কিন্তু বহন করতে হবে। তো এক্ষেত্রে নিয়ম হলো মুতারাবের ক্ষেত্রে আমি যেটা বললাম যে লাভ যদি হয় তাহলে লাভ পার্সেন্টেজের ভিত্তিতে ভাগ হবে, কোনো নির্দিষ্ট টাকার ভিত্তিতে নয়। অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা দিয়ে আমাকে যদি বলেন যে আমাকে 1 বছর পর তোমাকে 10,000 টাকা দিতে হবে, এটা কিন্তু জায়েজ নয়। বরং আপনি আমার সাথে চুক্তি করবেন যে তোমাকে 1 লক্ষ টাকা আমি দিচ্ছি ব্যবসার জন্য, এই 1 লক্ষ টাকা থেকে যে লাভটা আসবে সেটার এত% তুমি নেবা আর এত% আমি নেব। যেটাই হোক না কেন, সেটা 50-50 হতে পারে অথবা কম বেশিও হতে পারে। 50-50 যে হতে হবে এটা কিন্তু সত্য নয়, বরং হতে পারে যে আমি যিনি কাজ করছেন উনি 60% নিতে পারেন, আর যিনি আপনি টাকা দিয়েছেন যিনি আপনি 40% নিতে পারেন, অথবা আপনি বেশি নিতে পারেন 60%, যিনি কাজ করেছেন তিনি 40% নিতে পারেন। এটাও এক কথায় উভয়ের সম্মতির ভিত্তিতে এটা নির্ধারিত হবে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে লস হলে কিন্তু যিনি অর্থ দিয়েছেন তাকে বহন করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা ইসলামী ব্যাংকের মুদারাবা যেটি বলা হচ্ছে সেটা ব্যাংকের ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে আপনি হচ্ছেন অর্থদাতা আর ব্যাংক আপনার এই অর্থ নিয়ে ব্যবসা করবে। এক্ষেত্রে আপনাদের মধ্যে যেটা নির্ধারিত হতে হবে যে লভ্যাংশটা কি কত %, যেটা লাভ হবে সেটা থেকে কত % আপনাকে দিবে। আর যদি লস হয় তাহলে কিন্তু আপনাকে লস বহন করতে হবে, আপনি টাকা দিচ্ছেন ব্যাংকে। এই শর্ত যদি তাদের লেখা থাকে, এবং আমি খোঁজ নিয়েছি ইসলামী ব্যাংকে কিছুদিন আগে খোঁজ নিয়েছি, ওনারা বলছেন যে আমাদের এভাবেই কিন্তু লেখা থাকে। কিন্তু লস তো হতেই পারে ব্যবসায়, লসটা কেন হয় না? তো ওনারা বলছেন যে একজন তো আর লেনদেন করে না ব্যাংকে, বিভিন্ন জন লেনদেন করতেছেন, অনেকের টাকা একসাথে করে দিচ্ছেন, সেখানে হয়তো কারো লস হলেও লাভই হয় সামগ্রিকভাবে, তখন তারা লসটা দেন না, বরং লাভটাই বেশিরভাগই হয়। তবে তাদের চুক্তিতে যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার সেটা কিন্তু
পার্সেন্টেজের ভিত্তিতে ভাগ হবে, একটা পার্সেন্টেজ দেওয়াই থাকে এবং থাকে যে যদি লস হয় ব্যবসায় তাহলে লস বহন করতে হবে এবং এর উপরেই কিন্তু স্বাক্ষর করতে হয়, এর উপরে স্বাক্ষর করতে হয়। এটা যদি সঠিক হয়ে থাকে, এটা যদি সঠিক হয়ে থাকে এবং বাস্তবে তারা এটার ব্যবহার করে থাকেন তাহলে এটি বৈধ, তাহলে আপনি তাদের সাথে লেনদেন করতে পারেন। তবে অনেক ওলামা ইকরাম নিষেধ করতেছেন, নিষেধের কারণ আছে। নিষেধের কারণটা হলো কেন, যে দেখুন এটা যদি এই পদ্ধতিতে যদি যায়, সাধারণত ব্যবসা যেটা, ব্যবসাতে কিন্তু রিস্ক থাকে, ব্যবসাতে টাকা দিয়ে কিন্তু রিস্ক থাকে, মানে লাভ লোকসান এই রিস্কটা থাকে। কিন্তু এইভাবে ব্যাংকের ক্ষেত্রে গেলে কিন্তু রিস্কটা কিন্তু থাকছে না, রিস্ক থাকছে না, বরং লাভই হচ্ছে সারা বছর। তখন মানুষ কিন্তু স্বাভাবিক এমনি যে ব্যবসা করতে না দিয়ে ব্যাংকের উপর কিন্তু নির্ভরশীল হয়ে পড়ছে। তো ব্যবসা যদি হতো এটা, তাহলে তো লাভ ক্ষতির একটা সম্ভাবনা থাকতো, কিন্তু সেটা তো হচ্ছে না, বরং লাভই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। সেজন্যই কিন্তু অনেকে এটাতে আপত্তি করেছেন। আরেকটা বিষয় যে আপনারা জানেন যে আমাদের দেশের বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। আমিও যদি বলি যে আমি একটা ব্যাংক খুলবো ইসলামী মতে, আমিও কিন্তু পুরোপুরি চলতে পারবো না, কারণ আমাকে দেশের আইন মানতে হবে, কিছু বাংলাদেশ ব্যাংকের সাথে আমাকে লেনদেন করতে হবে সুদভিত্তিক, আরও কিছু পয়েন্ট আছে। তো সে কারণে কিন্তু অনেক ওলামা ইকরাম বলেছেন যে এই টাকাটা যে 100% হালাল এটা আমরা বলতে পারি না, সে কারণে এড়িয়ে চলা ভালো। আমি আপনাদেরকে বলবো যে যদি এড়িয়ে চলা যায় এটা সব থেকে ভালো। যদি এড়িয়ে চলা যায়, আপনি হয়তো রাখলেন, আপনি চুক্তি করলেন, আপনাকে যেটা তারা বাড়তি দিবে সেটা আপনি নেবেন না, গ্রহণ করবেন না, সেটা যে কোনো জনকল্যাণমূলক খাতে দিয়ে আপনি মুক্ত হয়ে যাবেন। এটাই আপনার জন্য সব থেকে ওয়ারান, মানে সব থেকে বড় মানে পরেজগারিতার এটা আলামত এবং নিরাপদ একজন মানুষের জন্য। তবে যদি আপনি হুকুম জানতে চান যে টাকাটা হালাল কি হারাম, তাহলে বলবো যে ইসলামী ব্যাংক এই শর্তগুলো যদি মেনে আপনার সাথে যদি চুক্তি করে তাহলে এটি বৈধ হবে। আর ভিতরে যদি তারা কি করছে সেটা তো আমরা বলতে পারবো না সন্দেহের ভিত্তিতে। হ্যাঁ, আমাদের কাছে যদি নির্দিষ্ট কোনো প্রমাণ থাকে যে তারা হারামের সাথে জড়িত স্পষ্টভাবে, বা কিছু বিষয় জড়িত হয়ে যায় এটা আমরা জানি, সেক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করুন, সেটা তো আমরা বলবো সতর্কতা অবলম্বন করতে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের আরেকজন ভাইয়ের প্রশ্ন, উনি বলছেন যে ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য ইসলামের কী বিধান রয়েছে, বিশেষ করে মুসলমানরাই বেশি ভিক্ষাবৃত্তি করে। আসলে দেখুন যে মুসলমানরাই বেশি ভিক্ষাবৃত্তি করে এই কথা বলে কিন্তু আসলে ইসলামকে দোষারোপ করা যাবে না, কারণ ইসলাম ধর্মে কিন্তু ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করা হয়েছে, টোটালি অনুৎসাহিত করা হয়েছে, নির্দিষ্ট কিছু ক্ষেত্র বাদ দিয়ে, নির্দিষ্ট কিছু খাত বাদ দিয়ে পুরোটাই কিন্তু অনুৎসাহিত করা হয়েছে এবং কঠোর কঠোর হাদিস এসেছে এক্ষেত্রে। সে কারণে আমরা কিন্তু মুসলমানদের মধ্যে যদি থাকে বাস্তবে যে ভিক্ষাবৃত্তি বেশি, তাহলে তাই বলে কিন্তু আমরা ইসলামকে কিন্তু দোষারোপ করতে পারি না, অসম্ভব এটি। আর আরেকটা বিষয় বলবো যে হ্যাঁ, তবে কিছু বিষয় দেখা যায় সমাজে, সাধারণ ভিক্ষাবৃত্তি তো আছেই, আমি এর সাথে একটা বিষয় সবসময় অ্যাড করি, সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে রাস্তাঘাটে অনেক সময় মসজিদের জন্য কিন্তু টাকা উঠাচ্ছে, মাদ্রাসার জন্য টাকা উঠাচ্ছে, তো এটা কিন্তু একটা ভিক্ষাবৃত্তি। তাদের যে মুখের ভাষাগুলো আপনারা যদি শুনে থাকেন তাহলে দেখবেন যে এটা একটা স্পষ্ট ভিক্ষা। তো এটা তো আসলে আমাদের ধর্মকে ছোট করা হয়, আমি মনে করি। অন্যান্য ধর্মকে দেখা যায় না যে রাস্তায় টাকা উঠাতে, তা আমাদের আমরা মুসলমানরা এতই দরিদ্র হয়ে গেছি, যে এতই নিঃস্ব হয়ে গেছি যে আমাদেরকে রাস্তায় বসে ভিক্ষা করে আমাদেরকে মসজিদ তৈরি করতে হবে, আমাদেরকে মাদ্রাসা তৈরি করতে হবে? কেন আমাদের মুসলমানদের মধ্যে টাকাওয়ালা মানুষ নেই যাদের সাহায্যে আমরা মসজিদ নির্মাণ করতে পারি, মাদ্রাসা নির্মাণ করতে পারি? আজকে কেন রাস্তায় বসে ভিক্ষুকের মতো করে বলতে মানুষের কাছে চাইতে হবে? দুঃখজনক হলো সত্যি, এগুলো বাস্তব। আপনি যদি প্রমাণ চান, এখনও আমি স্থানের প্রমাণ আপনাদেরকে দিতে পারবো, আমি যে অমুক স্থানে হচ্ছে, চাচ্ছে এভাবে, ফকিরের মতো করে চায়। ফকিরেরা যে ভাষায় চায় তারাও সে ভাষায় চায়। এবং শুধু এটাই নয়, বরং মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদেরকে এই কাজে নিয়োজিত করেন এক শ্রেণীর কমিটির সদস্য বা শিক্ষকেরা। মাদ্রাসার ছাত্রদেরকে, ছোটো ছোটো বাচ্চা যারা ভর্তি হয়েছে তাদেরকে অনেক সময় ক্লাসের সময়ে, আবার অনেক সময় ক্লাসের সময় না ফ্রি টাইমে তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে তারা ওই ফকিরের মতোই মানুষের কাছ থেকে চায় মাদ্রাসার জন্য মসজিদ। এই যে এখান থেকে ছোটো থেকে কিন্তু তাদের কি হচ্ছে, এখানে আপনি যখন তাদেরকে রাস্তায় নামিয়ে দিলেন, এখান থেকে কিন্তু তাদের লজ্জাটা কমে যাবে, কমে যাবে। একসময় কিন্তু তাদের কাছে বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে। মানুষ কিন্তু অনেক সময় দেখবেন এই সমস্ত বিষয়ে প্রথম লজ্জা করে, কিন্তু একসময় তার কাছ থেকে স্বাভাবিক হয়ে যায়। তো এই বাচ্চাগুলোর ক্ষেত্রে আপনারা যে তাদেরকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন, স্পষ্ট ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন। আপনাদেরকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। অন্য পদ্ধতি নাই, আমি তো দেখেছি অন্য মসজিদ, তো সব মসজিদ এভাবে তৈরি হয় না, ওই রাস্তায় ভিক্ষা করে। তো অন্যরা পারে, আপনারা পারেন না কেন? আপনারা অন্যভাবে করার চেষ্টা করুন। এটা খুব সহজ বা খুব ভালো বেশি হচ্ছে সেজন্য করবেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না যে এখানে কতগুলো আপনি ইসলামের বিধিবিধানকে লঙ্ঘন করে চলেছেন এবং নিজের ধর্মকে আপনি খাটো করছেন অন্যদের সামনে।
তো এই জিনিসটা কেন আমরা করব? সুতরাং আমি অনুরোধ করব, আপনারা যারা শুনছেন আমার বক্তব্য, কখনো এই জিনিসগুলো যদি আপনার এলাকায় থাকে বা কোথাও থাকে বা আপনারা নিজেরাও জড়িত হন, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। দূরে থাকার চেষ্টা করুন। এগুলো ইসলামের বিধিবিধান অনুযায়ী নয়। আপনারা বিভিন্নভাবে নিজেরা উদ্যোগ নিয়ে নিজের মাদ্রাসা প্রতিষ্ঠার চেষ্টা করুন, নিজের মসজিদ প্রতিষ্ঠার চেষ্টা করুন, কিন্তু এভাবে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তির মতো করে টাকা নিয়ে মানুষের কাছ থেকে মসজিদ তৈরি করা, এটা আপনার জরুরিয়াত নয়। এটা আপনার জরুরত নাই। আপনি পাচ্ছেন না, আপনি যে কোনো স্থানে সালাত আদায় করুন। আপনি মসজিদ তৈরি করতে পারবেন না, আপনি উদ্যোগ নিতে পারবেন না অন্য কোনো, আপনি যে কোনো স্থানে সালাত আদায় করুন, কিন্তু এভাবে ভিক্ষাবৃত্তি করবেন না। ছাত্রদেরকে নামাবেন না, ছোটো বাচ্চাগুলোকে ধ্বংসের মুখে ফেলবেন না, তাদেরকে নির্লজ্জ করে গড়ে তুলবেন না। তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য বাবা মা পাঠিয়েছে, আপনাদের ভিক্ষাবৃত্তির শিক্ষার জন্য তারা সেখানে যায়নি। অতএব সতর্ক থাকা উচিত আমাদের। বলছিলাম, আপনি জিজ্ঞেস করেছেন যে ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য ইসলামের কী বিধান রয়েছে। ইসলাম অনেক বিধিবিধান দিয়েছে যাতে মানুষ এই দিকে না যায়। আপনি দেখুন, প্রথমত যারা আমাদের সমাজে আমরা কিন্তু দেখতে পাই যে অনেক মানুষ কাজ করতে কিন্তু সক্ষম, কিন্তু তারা কাজ না করে কি করতেছে, মানে ভিক্ষাবৃত্তির দিকে চলে গেছে। আপনি তাদেরকে কাজের প্রতি উৎসাহিত করুন। আল্লাহ রসুল যেমন উৎসাহিত করেছেন, আপনিও কাজের প্রতি উৎসাহিত করুন। আল্লাহ রসুল নিজে দেখুন স্পষ্টভাবে বলে দিয়েছেন, মা আকালা আহাদুন তাআমান কাত খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। অর্থাৎ নিজের হাতে উপার্জন করা টাকা, অর্থ দিয়ে উপার্জন করে খাওয়া, সেটার থেকে উত্তম কোনো খাবার আর নেই। এবং আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন, দাউদ আলাইহিস সালাম নিজে কর্ম করে খেয়েছেন, নিজের হাতে কর্ম করে সেটা তিনি খেয়েছেন। নবীগণ সকলে সেই জন্য তো আল্লাহ রসুল বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। এমন কোনো নবী নেই যে ছাগল চড়াননি, আল্লাহ রসুল নিজেও চড়িয়েছেন। তাহলে দেখুন তো, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রসুল হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ। শুধু সর্বশ্রেষ্ঠ মানুষ নয়, বরং সর্বশ্রেষ্ঠ জীব যাকে বলা হয়েছে, তিনি যদি কর্ম করে খেতে পারেন, তাহলে আমাদের লজ্জার কোথায়? আজকে আমাদের এই যে বেকারত্ব বা এই যে ভিক্ষাবৃত্তি বেশি বা অপরাধ প্রবণতা যে বেড়ে যাচ্ছে, এটা মূলও কিন্তু এখানেই। আমরা যে কোনো কর্মকে ছোট করে দেখি। আল্লাহ রসুল তো ছোটো করেননি, বরং তার মর্যাদা বলেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে ভিক্ষাবৃত্তি করার থেকে যে কোনো ছোট একটি কাজ হলো সেটা কিন্তু উত্তম তোমার জন্য। কারণ তুমি যখন ভিক্ষা করতে যাবে তখন তোমাকে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু তুমি যখন কর্ম করে খাবা তোমার জন্য এটা নিশ্চিত হয়ে গেল। অতএব আল্লাহ রসুল বিভিন্ন হাদিস দ্বারা যেটি বোঝা যায় যে তিনি কর্মকে অনেক সম্মান করেছেন, খেটে খাওয়াকে অনেক উৎসাহিত করেছেন। আর এটা যদি আমরা বুঝতাম কর্মের মূল্যটা, তাহলে কিন্তু আমাদের সমাজে এত বেকারত্ব থাকতো না, বা এত কিন্তু অপরাধ প্রবণতাও বাড়তো না, বা এত ভিক্ষাবৃত্তিও কিন্তু বাড়তো না। স্বাভাবিকভাবে আমরা অনেক সময় দেখা যাচ্ছে একটা সার্টিফিকেট অর্জন করে নিয়ে চাকরি হচ্ছে না, তখন আমরা বসে থাকি। এই বসে থাকতে থাকতে একটা সময় ধৈর্য ধরে না, তখন আমরা হারাম লেনদেনের সাথে জড়িয়ে পড়ছি। এভাবেই কিন্তু দেখুন হারামের সাথে জড়িয়ে পড়ছে। এক শ্রেণীর মানুষ ভিক্ষাবৃত্তির দিকে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ অপরাধ প্রবণতার দিকে যাচ্ছে। এভাবেই কিন্তু নষ্ট হচ্ছে। সে কারণে যদি কাজকে আমরা মূল্যায়ন করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই অবস্থাটা হতো না। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো যে দেখুন, আল্লাহ রসুল নিজে কিন্তু বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি উৎসাহিত করেছেন। কিছুই নেই তার, তবুও বলেছেন তোমার বাড়িতে কি আছে সেটা বিক্রি করে দিয়ে, তারপর সেটা দিয়ে কুড়াল কিনে দিয়েছেন, তারপর সেটা দিয়ে তাকে কাঠ কেটে ব্যবসা করতে বলেছেন। এই ধরনের পদ্ধতি আমরাও কিন্তু এটা করতে পারি, যে সমাজে যারা দরিদ্র আছে, সক্ষম যারা কাজ করতে পারে, তাদেরকে অনুৎসাহিত করে তাদেরকে বরং যে কোনো একটা উপার্জনের একটা ক্ষেত্র তাদেরকে তৈরি করে দিতে পারি। এটা আমরা উদ্যোগ নিতে পারি। এক্ষেত্রে তখন কি হবে, অনেক উপকৃত হবে। সমাজের অপরাধ প্রবণতা কমবে, বেকারত্ব কমবে, তারপরে ভিক্ষাবৃত্তি দরিদ্রতাও কমবে। আরেকটি বিষয় যে এরপরেও কিন্তু কিছু মানুষ থাকবে যারা কাজ করে খেতে পারবেন না। এটা আপনারা জানেন। প্রতিবন্ধীরা যেমন, অনেক মানুষ আছে তারা বয়স্ক বার্ধক্যজনিত করেন পারবেন না। এদের ক্ষেত্রে যারা তাদের আত্মীয় স্বজন আছে, বৃত্তশালী আত্মীয় স্বজন আছে, তারা এক্ষেত্রে ভূমিকা পালন করবেন। তারা স্পষ্টভাবে তাদের একটা হক রয়েছে, ওয়া আতিদুল কুরবা হাক্কা। তাদেরই বেশি এক্ষেত্রে মানে সচেতন হওয়া বা সজাগ হওয়া উচিত। তারা যদি অভাব প্রয়োজন মানে পূরণ করতে না পারে, তাহলে সমাজের দায়িত্ব রয়েছে। সমাজের দায়িত্ব নিয়ে আজকে দেখুন, আজকে জাকাতের কথায় আমরা বলি যে সঠিকভাবে আমাদের সমাজে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে পুঁজিবাদ আর সমাজবাদ পুঁজিবাদ কোনোটাই তো ইসলামে গ্রহণযোগ্য নয়। ইসলামের একটা স্বতন্ত্র ইসলামী অর্থনীতি রয়েছে। পুঁজিবাদে, সমাজবাদে সবাইকে এক সমান করা হয়। পুঁজিবাদে বড় লোক হতে এমন বড় লোক হয়ে যায় যে কেউ একবারে উঠে গেছে 10 তলার উপরে, আর তার পাশে আছে যে তার একটি ঘরও ভাগ্য জুটছে না, কিন্তু ভাগ্য জুটছে না, বা তার খাবার ভাগ্যে জুটছে না।
কিন্তু ইসলামী অর্থনীতিতে এমন না। ইসলামী অর্থনীতিতে হ্যাঁ, বিত্তশালী ব্যক্তি থাকবে, গরিবও ব্যক্তি থাকবে, তবে এমন হবে না যে একেবারে অনেক পার্থক্য হয়ে যাবে, এটা কিন্তু হবে না। বরং বড়লোক যা বিত্তশালী যারা, তারা তাদের সম্পদের হক প্রদান করে গরিবদের অসচ্ছলতা তারা দূর করবেন। এক্ষেত্রে জাকাতটা একটা অন্যতম ভূমিকা, এক্ষেত্রে জাকাতের ভূমিকা অন্যতম। অনেক সময় দেখা যায় যে কোনো কোনো অঞ্চলে একজন ব্যক্তি, কোনো কোনো অঞ্চলে একজন ব্যক্তির জাকাত যদি বের করা হয় তো পুরো অঞ্চলের গরিবদের জন্য যথেষ্ট হবে, এরকম দেখা যায়। তাহলে আর যারা বিত্তশালী ব্যক্তি আছে তাদের কথা আপনি বাদই দেন। সে কারণে আমি বলবো যে জাকাতটা কিন্তু অন্যতম। আরেকটি বিষয় দেখুন যে আল্লাহ রাসূল সুদকে হারাম করেছেন। এটাও কিন্তু মানে দরিদ্রতা এবং ভিক্ষাবৃত্তি দূর করার একটা অন্যতম একটা পদ্ধতি, যেটা হয়তো আমরা খেয়াল করে দেখি না। এই সুদ কিন্তু মানুষ দরিদ্রকে আরও দরিদ্র করে ফেলে। আমাদের সমাজে, আমাদের দেশে একটা ব্যাংক আছে যারা খুব গর্ব করে বলে যে আমাদের এই ব্যাংক কিন্তু বাংলাদেশে প্রথম ক্ষুদ্র ঋণ চালু করেছে। তাদের অবস্থা যদি আপনি দেখতে যান, আমাদের সমাজে আমি স্বচক্ষে দেখেছি কিছু কিছু পরিবারে তারা ঋণ নিয়েছে, সেখান থেকে ঋণ নেওয়ার সময় তাদের ঘরের কিন্তু টিন ছিল, তাদের ঘরে বসবাসে তাদের সামর্থ্য ছিল, কিন্তু ঋণ নেওয়ার পরে এমন হয়েছে যে কিছুদিন পরে তার টিন খুলে নিয়ে চলে গেছে, তার থাকার আরও জায়গা সে আর পায় না। তো কী হয়েছে এখানে সুদ দিয়ে ওই দরিদ্র ব্যক্তিকে আরও দরিদ্র বানানো হয়েছে। সুতরাং দেখুন, ইসলামী অর্থনীতি যদি আমরা মেনে চলি, কর্জে হাসানার যদি আমরা গুরুত্ব দিই, সেটার যদি আমরা প্রচলন করতে পারি, সেই উদ্যোগগুলো আমরা গ্রহণ করতে পারি, তাহলে সমাজ থেকে আমরা এই ধরনের দরিদ্রতা, বেকারত্ব, তারপর অসহায়ত্ব, ভিক্ষাবৃত্তি, এগুলো আমরা দূর করতে পারবো। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে আমাদের উদ্যোগ নিতে হবে এবং বিশেষ করে ইসলামী অর্থনীতির যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেগুলোকে গুরুত্ব দিয়ে সমাজ থেকে এই ধরনের অসঙ্গত যে জিনিসগুলো রয়েছে সেগুলো দূর করার চেষ্টা করতে হবে। আমাদের আরেকজন ভাইয়ের প্রশ্ন, উনি বলছেন, আসসালামু আলাইকুম, ইসলামের দৃষ্টিতে আমাদের আত্মীয় স্বজন কারা যাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম? দেখুন, আত্মীয় স্বজন হচ্ছে তারা, আত্মীয় স্বজন বলতে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নাজায়েজ বলা হয়েছে, সেটা হচ্ছে মা এবং বাবার দিক থেকে রক্ত সম্পর্কে আত্মীয় যারা, মা বাবার উভয়ের দিক থেকে রক্ত সম্পর্কে আত্মীয় যারা, তাদেরকে মূলত বোঝানো হয়েছে এবং তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাটা হারাম। বাবার দিক দেখতে গেলে আপনি জানেন, বাবা, দাদা, দাদি, তারপরে হচ্ছে চাচা, ফুফু, ভাই, বোন, ভাইয়ের ছেলেরা, বোনের ছেলেরা, মায়ের দিক থেকে মা, নানি, তারপর হচ্ছে খালা, মা, তাদের ছেলেরা। তো এভাবে মা এবং বাবার দিক থেকে রক্তের সম্পর্কের আত্মীয় যারা, তাদেরকে মূলত বোঝানো হয়েছে। এটা অনেকে আবার মানে মিরাসের সাথে সম্পৃক্ত করেছেন, যারা ওয়ালের সবাই তারা আত্মীয়, এ কথাটি সঠিক নয়। বরং মা বাবার দিক থেকে রক্ত সম্পর্কের আত্মীয় যারা, সবাই এর অন্তর্ভুক্ত হবে, যাদের সাথে সম্পর্ক ছিন্ন করাটা উচিত নয়। এখন একটা প্রশ্ন অনেকে করেন, সেটা হচ্ছে যে স্ত্রীর যাদের রক্ত সম্পর্কে যখন বিয়ে হবে একজন নারীর যখন বিয়ে হয়, তখন কি আসলে তার আত্মীয় কি বেড়ে গেল, নাকি তার আত্মীয় যেটা সেটাই থাকবে? আসলে সেটাই কিন্তু থাকে, এটা কিন্তু বাড়ে না। অর্থাৎ আপনার স্ত্রী যারা আত্মীয়, তারা কিন্তু আপনার আত্মীয় না, বা আপনার যারা আত্মীয় আপনার স্ত্রী কিন্তু আত্মীয় না। কেউ ভুল বুঝবেন না, বিষয়টা বোঝার চেষ্টা করুন। কিন্তু তার মানে এই কি যে আপনি আপনার স্ত্রী আত্মীয় স্বজনদেরকে কোনো গুরুত্ব দিবেন না, তাদেরকে আপনার বাসায় ডাকবেন না? এটা কিন্তু না। এটা উদ্দেশ্য হলো যে আত্মীয়তার সম্পর্ক যেটা মা বাবার দিক থেকে, যেটা এটা এই দৃষ্টিকোণে আমরা যদি যাই, তাহলে কিন্তু আপনার মানে আপনার স্ত্রীর যে আত্মীয় স্বজন সেটা আপনার আত্মীয় স্বজন নয়, বা আপনার যেটা আত্মীয় স্বজন সেটা আপনার স্ত্রীর আত্মীয় স্বজন নয়। আর এর মানে এর অর্থ এই না যে একজন মেয়ের বিয়ে হলে মানে তার আত্মীয় স্বজনের প্রতি আপনি খেয়াল করবেন না, বা আপনার আত্মীয় স্বজনের প্রতি খেয়াল করবেন না, এটা না। বরং উভয়ের আত্মীয় স্বজনকে সম্মান করবেন, নাহলে কিন্তু আপনাদের মধ্যে তো সম্পর্ক ঠিক থাকবে না, ভালো থাকবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক বৃদ্ধি পাবে না। সে কারণে আপনার স্ত্রীর মা বাবা, তাদের ভাই বোন যারা আছে, তারা অবশ্যই আপনার স্ত্রী, তাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন বিয়ের পরও। আর সম্পর্ক বজায় রাখতে হলে কী করতে হবে? তাদের সাথে যোগাযোগ করতে হবে, ফোনের মাধ্যমে হোক, বা তাদেরকে বাড়িতে দাওয়াত করে নিয়ে আসতে হবে, ডাকতে হবে, তাদেরকে দেখতে যেতে হবে, অসুস্থ হলে কেউ সাক্ষাৎ করতে হবে, বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে একত্রিত হতে হবে। আপনি আপনার আত্মীয় স্বজনদের সাথে একত্রিত হবেন। আপনার আত্মীয় স্বজনরা যখন আপনার বাড়িতে বেড়াতে আসবে, আপনার স্ত্রীও তাদেরকে সম্মান করবেন ইসলামের গণ্ডির মধ্যে। এটা ভিন্ন জিনিস। আপনি ধরুন মানে এমন যেন না হয় যে আপনার স্ত্রীর হয়তো মা বাবা আসলো বেড়াতে, তখন কি আপনি বলবেন যে ওটা তো আমার আত্মীয় স্বজন না, আমি বাজার করে আনতে পারবো না? ভালো না, এটা মোটেই উচিত হবে না আপনার। বরং আপনার উচিত হবে যে আপনি ভালোভাবে বা তাদের জন্য ভালো খাদ্য দ্রব্য কিনে নিয়ে এসে
তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার স্ত্রীর মা বাবা। এক্ষেত্রে তো আপনার স্ত্রীর উপর খরচ করা যেমন আপনার দায়িত্ব, তার আত্মীয় স্বজনদেরকে সে তো চাইবেই সম্মান করতে। স্বাভাবিকভাবে আপনার আত্মীয় স্বজন যদি আসে তাহলে আপনার স্ত্রীকে বলবে যে আমি তাদেরকে রান্না করে খাওয়াতে পারবো না, না, এটা নয়। করবে, উভয়কে সম্মান করবে, অবশ্যই সম্মান করবে। তা না হলে তো আপনাদের মধ্যে তো নিজেদের মধ্যে তো সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এটা উদ্দেশ্য না, কিন্তু উদ্দেশ্য হলো যে যেহেতু প্রশ্নও করেছেন যে যাদের সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হারাম, সেক্ষেত্রে বিয়ের পরেও মানে মূলত আত্মীয়তার এটা বৃদ্ধি পায় না বা কমে না, বরং প্রত্যেকের আত্মীয় যেটা সেটা সম্পর্কটা বজায় থাকে। এটা আমি বোঝাতে চেয়েছি। আমাদের আরেকজন ভাইয়ের প্রশ্ন, উনি বলছেন যে শেখ মানহাজ সম্পর্কে বুঝিয়ে বলুন। আসলে আকীদা এবং মানহাজ, এই প্রশ্নটা অনেকেই আমাদের ভাইরা করতে থাকেন যে আকীদা এবং মানহাজের মধ্যে পার্থক্য কী। দেখুন, মানহাজ অর্থ হলো পদ্ধতি, স্পষ্ট পথ, সুস্পষ্ট পথ, নির্ভেজাল পথ, এটা হলো মানহাজ। তো আসলে মূলত কিন্তু পূর্বে সালাফদের মধ্যে কিন্তু এটা নিয়ে তেমন কোনো তাদের মধ্যে মতভেদ ছিল না, বা তারা এটাকে পার্থক্য করার প্রয়োজন অনুভব করেননি। সে কারণে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইকে যখন এই প্রশ্ন করা হয়েছিল, তিনি তখন বলেছিলেন উত্তরে যে একই বিষয়, আকীদা মানহাজ, কোনো পার্থক্য নেই, একই জিনিস তিনি বলেছিলেন। তবে হ্যাঁ, যদি একটু আমরা দৃষ্টি দিই তাহলে দেখব যে মানহাজ জিনিসটা ব্যাপক, আকীদার থেকে ব্যাপক। কারণ মানহাজ আকীদার ক্ষেত্রে আপনার মানহাজ কী হবে, ইবাদতের ক্ষেত্রে আপনার কী মানহাজ হবে, আখলাকের ক্ষেত্রে আপনার কী মানহাজ হবে, লেনদেনের ক্ষেত্রে আপনার কী মানহাজ হবে, বিভিন্ন ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে আপনার কী মানহাজ হবে, অমুসলিমদের সাথে আচরণ ক্ষেত্রে আপনার কী মানহাজ হবে। তার মানে আকীদার ক্ষেত্রে মানহাজ হলো, অন্য অন্য ক্ষেত্রেও মানহাজ হলো। তার মানে মানহাজ জিনিসটা আকীদার থেকে ব্যাপক বলা হয়েছে। তবে আরেকটি কথা যেটা অনেক সময় আমাদের অনেক ভাইরা বলে থাকেন যে তার আকীদা সবই বিশুদ্ধ 100%, কিন্তু তার মানহাজে ভুল আছে। এই কথাটা আসলে হওয়াটা মানে একটু অস্বাভাবিক বা কঠিনও। আকীদা সম্পূর্ণ সঠিক হবে আর মানহাজে ভুল হয়ে যাবে, যে এটা কোনো যদি আপনি মানহাজের মধ্যে অনেক বড় ত্রুটি পান, তাহলে বুঝতে হবে যে তার আকীদাগত অনেক সমস্যা আছে। যে সমস্ত দলগুলো বা সংগঠনগুলোকে নিয়ে এই কথাগুলো হয়, আপনারা খেয়াল করবেন যে তাদের আকীদাগত কিন্তু সমস্যা আছে, যে কারণে কিন্তু মানহাজের ক্ষেত্রে সেটা প্রভাব পড়েছে। সুতরাং দুইটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি একটাকে বাদ দিয়ে একটাকে আপনি 100% পিওর বলে মানহাজকে আপনি আবার বলবেন যে এটা ঠিক না, এটা কিন্তু সম্ভব না, বরং অবশ্যই সেটা একে অপরের সাথে সংযুক্ত। আর আরেকটা বিষয় আমি বলি যে দেখুন, বেশি এগুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করে ফেলি, প্রত্যেকের মানহাজ নিয়ে আঘাত করার চেষ্টা করি। আপনি যদি মানহাজ নিয়ে কথা বলেন তাহলে কিন্তু আপনি এখন দেখতে গেলে কেউ কিন্তু ছুটে যাবে না, সবার কিন্তু ত্রুটি পাওয়া যাবে। কারণ আসলে আমরা কিন্তু দেখুন, আমরা নিজেদেরকে যদিও বলি যে আমরা সালাফদের মানহাজ অনুযায়ী চলার চেষ্টা করছি, কিন্তু আসলে আমরা কিন্তু সেই পথ থেকে কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছি আস্তে আস্তে, বিভিন্নজন বিভিন্ন ক্ষেত্রে। আজকে বলুন তো, আমরা যে পদ্ধতিতে দাওয়াতি কাজ করছি সেটা কি সালাফগণ যে পদ্ধতিতে দাওয়াতি কাজ করেছেন আমরা কি 100% সেটা করতে পারছি? সালাফগণ যেভাবে মানুষের সামনে বক্তৃতা করেছেন সেভাবে কিন্তু আমরা সেই পদ্ধতি থেকে বক্তৃতা করতে পারছি? সালাফগণ যেভাবে ফতোয়া দিয়েছেন মানুষকে, সে পদ্ধতিতে আমরা ফতোয়া দিতে পারছি? সালাফগণের চলাফেরা যেমন ছিল আমরা কিন্তু সেভাবে চলাফেরা করতে পারছি? তাহলে যদি আমরা এইভাবে বলতে পারি তাহলে তো আমাদের প্রত্যেকের মানহাজে ত্রুটি আছে। সে কারণে এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকের মানহাজে আঘাত না করে, বিষয়টা কিন্তু অঙ্গাঙ্গভাবে জড়িত আকীদা এবং মানহাজ। সে কারণে আমরা বলতে যাব না যে আকীদা সঠিক আর মানহাজ ভুল, এটা না, ওভাবে জড়িত। বরং মানহাজে যদি বড় কোনো ত্রুটি পান তাহলে বুঝে নেবেন যে তার আকীদাতেও সমস্যা আছে। আল্লাহু আলাম। আমাদের আরেকজন ভাইয়ের প্রশ্ন, উনি বলছেন যে মহান আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য কী কী মাধ্যম অবলম্বন করতে পারি? দেখুন, সহজ বিষয়। আল্লাহ তাআলা যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন সেগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো। মহান আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন, যে আদেশগুলো করেছেন, তার রাসূল যে আদেশগুলো করেছেন সেগুলো যদি আমরা পালন করি, যেগুলো আদেশ করেছেন সেগুলো পালন করি, আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকি, তবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আর আপনি যদি বিস্তারিতভাবে চান পয়েন্ট টু পয়েন্ট, তাহলে কিন্তু এটা অনেক সময় একটা বড় বিষয়। শুধুমাত্র আমি ইঙ্গিত দেবো যে বিভিন্ন আমলের কথা এসেছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এটার দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। যেমন আপনারা জানেন যে ওয়ালা এবং বারার ক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন মুসলিম যদি হয় আপনি তাকে ভালোবাসবেন, আর যদি কাফের হয় তার থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। আপনি মুসলিম হয়ে কোনো অমুসলিম যারা কাফের, যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, তাদেরকে আপনি ভালোবাসতে পারেন না। তো দেখুন, সূরা মুজাদালার মধ্যে মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন সেটি, যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান এনেছে, সে যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদেরকে ভালোবাসতে পারে না, যতই তারা তাদের পিতা হোক বা
সন্তান সন্ততি হোক বা ভাই হোক বা আত্মীয় স্বজন হোক। শেষে বলা হয়েছে যে যারা এটি করবে, অর্থাৎ যারা ইমানদার শুধুমাত্র তাদেরকে ভালোবাসবে, আর যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের থেকে মুক্ত থাকবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এভাবে আল্লাহ তারা শুকরিয়া আদায় যিনি করবেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, রুকু এবং সিজদা যারা করেন তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, যেটি সূরা ফাতহে 29 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, যেটি সাহাবা ইকরামের ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু সাহাবা ইকরামের ক্ষেত্রে যেটি অবতীর্ণ হয়েছে। এভাবে বিভিন্ন কোরআন এবং হাদিসে বিভিন্ন আমলের কথা আছে যেগুলোতে বলা হয়েছে যে আল্লাহ সন্তুষ্ট হন। এরকম অনেক আছে, তবে মৌলিক যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যদি আমরা সঠিকভাবে আমাদের জীবনে ধারণ করতে পারি, তবে আল্লাহ তাআলা আমাদের উপর পরিপূর্ণভাবে সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। আমাদের শেষ প্রশ্ন আজকে সেটি হচ্ছে যে প্রশ্নটি কমন একটি প্রশ্ন করা হয়, সেটি হচ্ছে যে মসজিদের নাম আহলে হাদিস নামে মসজিদ করা যাবে কিনা, আহলে হাদিস নামে মসজিদ করা যাবে কিনা। দেখুন, এই প্রশ্নের উত্তর এর আগেও অনেকবার পেয়েছেন, আপনাদেরকে আবারও বলি যে মসজিদের নাম করা যাবে না কেন? মসজিদের নাম করা যাবে না। আপনি যদি একটু খেয়াল করুন যে মসজিদও বানি সালেমা নামে মসজিদ ছিল রাসূলের যুগে, মসজিদে বানি মুআবিয়া নামে মসজিদ ছিল, তো ওটা তো একটা গোত্রের নামে মসজিদ হয়েছে। আপনারা হয়তো যারা অনেকে বলে থাকেন যে যখন আমি মসজিদের নামের পাশে আহলে হাদিস মসজিদ লিখলাম, তখন আমরা একটা তয়েফা, একটা মানে নির্দিষ্ট একটা অংশের সাথে যুক্ত করে দিলাম, সবার জন্য উন্মুক্ত করতে পারলাম না। এটাতে আমাদের উদারতা প্রকাশ পায় না, বরং আমাদের মানে ভিতরে যে কুটিলতা সেটারই প্রকাশ পায়, বা আমরা উদার না সেটা প্রকাশিত হয়। কিন্তু আসলে এই কথাটা সঠিক নেই। তো তাদের ক্ষেত্রে কি বলবেন? সাহাবা ইকরামের ক্ষেত্রে কী বলবেন? সাহাবা ইকরামের রাসূলের যুগেই তো মসজিদে বানি সালেমা নামে পরিচিত ছিল, মসজিদে বানি মুআবিয়া নামে পরিচিত ছিল, মসজিদে কুবা নামে পরিচিত ছিল। তাহলে সেটার ক্ষেত্রে কী বলবেন? তাহলে নির্দিষ্ট অঞ্চলের সাথে সম্পৃক্ত করা হয়েছে, নির্দিষ্ট গোত্রের সাথে সম্পৃক্ত করা হয়েছে। তাহলে এক্ষেত্রে যদি মসজিদে আহলে হাদিস লেখা হয়, এর মানে কি যে শুধুমাত্র ওটা মসজিদটা আহলে হাদিসের জন্য হয়ে গেল? এটা কিন্তু বিষয়টা না, বিষয়টা কিন্তু এই জন্য নয়। হ্যাঁ, আমরা যদি এভাবে না দিই, দেওয়াটা বাধ্যতামূলক নয়, আপনি নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটি কথা শুধু বলবো যে শুধু তো আহলে হাদিস না, এখন দেখা যায় যে অনেক জায়গায় আমি দেখেছি হানাফি মসজিদ নামেও নামকরণ করা হয়েছে মসজিদ। তো তাদেরটা অপরাধ না? তাহলে আপনি যে হানাফি বলে তো আপনিও তো নির্দিষ্ট করে ফেললেন, তাহলে আপনারও তো উদারতা এখানে প্রকাশিত হলো না। আসলে উদারতা বিষয়টা না। হানাফি মসজিদ লিখলে যে হানাফি ছাড়া অন্য কেউ শাফি বা হাম্বলিরা প্রবেশ করতে পারবে না, তা না। আহলে হাদিস লিখলে যে আমাদের হানাফি ভাইয়েরা আমাদের মসজিদে আসতে পারবে না, তা না। বরং আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতিতে এটা আমি বিশেষ করে যারা এখন সঠিক বিষয়টা অনুসরণ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অনেক সময় না বুঝে কথা বলেন। আপনাদেরকে বলবো যে আপনি যখন দেখতে পাবেন আমাদের দেশের অনেক মসজিদগুলোতে আমাদের সালাফি মানহাজের ভাইরা যখন সালাত আদায় করতে যান, সেখানে রাসূলের পদ্ধতি অনুসারে সালাত আদায় করতে যেয়ে বাধাগ্রস্ত হচ্ছেন। রফুল ইদাইন করলে সেখানে সবাই তেড়ে আসছেন, এরকমও মসজিদ আছে। জবাবদিহি করতে হচ্ছে যে হ্যাঁ, আপনি সালাতের মধ্যে রফুল ইদাইন করলেন কেন? আমাদের এখানে কেউ করেন, আপনি কেন করলেন? আপনি বুকের উপরে কেন হাত বাঁধছেন? এ ধরনের অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। স্বাধীনভাবে একটা মসজিদে যে কোনো ভাই সালাত আদায় করবেন, এটা অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে এটা। তবে একটি কথা আমি বলতে পারি যে আমাদের আহলে হাদিস মসজিদ যদি হয়, এখানে আমাদের হানাফি ভাইরা নিঃসংকোচে এসে সালাত আদায় করেন, তাদেরকে কিন্তু কেউ প্রশ্ন করে না, তাদেরকে কেউ বাধা দিতে চায় না, এরকম প্রমাণ তারা দেখাতে পারবেন না যে কেউ তাদেরকে আমাদের আহলে হাদিস মসজিদগুলোতে বাধা দিয়েছেন। তো দেখুন, আমাদের আহলে হাদিসরা যখন তাকে সেখানে বাধাগ্রস্ত হচ্ছেন, তখন একটা মসজিদের পাশে যদি উনি দেখতে পান যে লেখা আছে যে অমুক আহলে হাদিস মসজিদ, তো সেখানে তো একটু মন থেকে তৃপ্তি পাবেন যে হ্যাঁ, এই মসজিদে প্রবেশ করলে আমাকে বাধা কেউ দিবে না। সুতরাং আমি বলবো যে মসজিদের নাম যদি আহলে হাদিস হয়, তাহলে কারোই অখুশি হওয়ার কারণ নেই। আমাদের আহলে হাদিস ভাইরা তো খুশি হবেনই, আমাদের হানাফি মাযহাবের যারা ভাই আছেন তারাও আপনারা খুশি হবেন, কারণ আপনাদেরও ইনশাআল্লাহ এখানে কেউ বাধা দিবে না, বরং আপনাদের যেভাবে আপনারা মনে করেন যে সালাত করা উচিত সেভাবে আপনারা করে আপনারা চলে যাবেন, ইনশাআল্লাহ কেউ বাধা দিতে আসবে না। সে কারণে আমাদের অনেক ভাইরা না বুঝে কথা বলে থাকেন যে হ্যাঁ, এটা জায়েজ না জায়েজ। তো আপনি এই কথা বলছেন, তো আপনি ওইগুলো জবাব কী বলবেন? মসজিদে বানি মুআবিয়া, মসজিদে বানি সালেমা, বনু সালেমা গোত্রের মসজিদ, তার মানে কি অন্য গোত্রের কেউ এসে সালাত আদায় করতে পারবে না, এটা বোঝানো হয়েছে? জি না। সুতরাং অনেক সময় আহলে হাদিস মসজিদ নাম দেওয়াটাও জরুরি না হলেও প্রয়োজন আছে। আমরা মনে করি যাতে সেখানে যে একজন ব্যক্তি যিনি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি সালাত আদায় করতে চান, তিনি হয়তো সেখানে যে নিঃসংকোচে, নির্দ্বিধায়, নির্ভয়ে সালাত আদায় করতে পারবেন। আমরা আজকে এখানে শেষ করছি।
আমাদের ইনশাআল্লাহ যদি কোনো প্রশ্ন থেকে যায় সেগুলো সামনের সপ্তাহে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা লাইভ চলা অবস্থায় প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি সামনের সপ্তাহে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কথাবার্তা অনেক কথা বলেছি, যদি সঠিক বলে থাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে, ভুল হয়ে থাকলে এটা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, আল্লাহ তাআলা যাতে আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দেন। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবার আপনাদের সাথে আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, দিনের উপর অটুট রাখুন, সেই প্রার্থনা করে আমি আজকের আলোচনা শেষ করছি। পরিশেষে আত্মাক্কা মসজিদের দায়িত্বশীল যারা রয়েছেন, যারা এই মসজিদ সহ যাবতীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন, তাদের প্রতিও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন তাদের বিভিন্ন দাওয়াতি মাধ্যম এবং তাদের যে জুহুদ এবং প্রচেষ্টা আল্লাহ তাআলা যেন কবুল করে নেন এবং সেখানে বরকত দান করেন। এবং আপনারাও যারা দূর থেকে যারা তাদের কার্যক্রমগুলো দেখছেন, তারা সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও আপনারা যেভাবে পারবেন তাদেরকে সহযোগিতা করবেন, এই আশা রেখে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولجميع المسلمين من كل ذنب فاستغفروه وأتوب إليه إنه هو التواب الرحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.